আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই কিছুটা মন্তব্য বা আমার বিশ্লেষণটা আমি বলতে চেষ্টা করব। সেটা আপনারা বিবেচনা সাপেক্ষে যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন এবং বিষয়টি তাৎপর্যপূর্ণ হলে আপনাদের ভালোবাসা ও এই প্রত্যাশা রেখে শুরু করছি। আজকে আমাদের পার্লামেন্ট অধিবেশন আবার শুরু হয়েছে, দ্বিতীয় অধিবেশনের প্রথম অর্ধ আজকে। তো সেখানে আজকে হঠাৎ করেই দেখলাম, এবং আমরা জানি অবশ্য, যে এনসিপির সংসদ সদস্য, তরুণ সমাজের আইকন হাসনাত আবদুল্লাহ নোয়াখালীতে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বিএনপির উপর যেই আঘাত এনেছে, আক্রমণ করেছে, ইনজিউর করেছে, বিষয়টা উপস্থাপন করেছেন। বিষয়টি তাৎপর্যপূর্ণ, তাৎপর্য বহন করে। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তীতে আমরা বিভিন্ন সময় উপলক্ষ করেছি, জনমনে এই বিষয়টা একেবারেই সুস্পষ্টভাবে গঠিত হয়েছে যে বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের এজেন্ডা নিয়েছে বা রাজনীতি করতে দিবে। যেহেতু বিএনপির অতীত বৃন্তে বহুদলীয় গণতন্ত্রের ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, আমরা জানি ৭৪-এর বাকশাল কায়েমের মাধ্যমে যেই গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আবার সেই বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়, সে বিষয়ে আলোচনা নাই করলাম। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে, এটা 2024 সাল, সরি 26 সাল, 2026 সাল। 2024 সালে ঘটমান যে বিষয়গুলো যা ঘটেছে এই দেশে, অগাস্ট বিপ্লব, যার উপর ভিত্তি করে বিগত সরকার প্রধান, যাকে ফ্যাসিস্ট হিসেবে এদেশের মানুষ চিহ্নিত করেছে, তাকে পালিয়ে যেতে হয়েছে, তার সমস্ত সভা সদ সব। এখন বিএনপি যদি তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে চায়, করতে পারে, কিন্তু এই দায়টা বিএনপিকে নিতে হবে। আজকে যারা বিএনপির রাজনীতিতে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন, তারা বিগত 17 বছরে মাঠের রাজনীতিতে বিএনপির তৃণমূলের সাথে কতটুকু সক্রিয় ছিলেন, কতটুকু সঙ্গতিপূর্ণ ছিলেন, কিংবা আজকে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই প্রক্রিয়াটুকু আমরা দেখি, সেই ক্ষেত্রে তৃণমূলের মতামতই বা কতটুকু নেওয়া হয়েছে। কালকে যখন নোয়াখালীর মাইজদিতে ঘোষণা দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো, ইনজিউর করা হলো, পরবর্তীতে জানা গেল যে জামায়াতের কর্মীরা সেখানে গিয়ে পাশে দাঁড়িয়েছে বা ঘটনাটা নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি বিএনপির ঊর্ধ্বতন মহল অবশ্যই ভেবে দেখবেন, এবং বিএনপি অবশ্যই আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থানটা জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন। কোনো বিভ্রান্তি এবং বিভ্রম বিএনপির জন্য শাপে বর হবে না, বিপজ্জনক হবে, অনেক বিপজ্জনক হবে। আমরা হঠাৎ করেই গতকালকের ঘটনার পরে মনে হলো যে 2018 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে বেগম জিয়ার যেই আহ্বান ছিল জনসম্পৃক্ত হওয়ার জন্য, বিএনপিকে মাঠে নামার জন্য, তখন এই ইতিহাসটা মনে হলো আর কি, যে সেদিন বালির ট্রাক সরানোর জন্য আমরা বিএনপি সেরকম কোনো নেতৃবৃন্দকে পাইনি। জামাত শিবির মাঠে নেমে সম্ভবত ওদের দুজন প্রাণ হারিয়েছিলেন। আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রের ঐতিহ্যকে যদি বিএনপি ধারণ করতে চায়, তাহলে আওয়ামী লীগ সম্পর্কে ওপেন ডিসকাশন করা উচিত। প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে তাদেরকে রাজনীতি করলে, যদি দিতে চান দিতে পারেন, কিন্তু একদিকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো,
অন্যদিকে যদি তলে তলে কোনো সম্পর্ক থাকে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই বিষয়টা এই জন্য উপস্থাপন করলাম, নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, নোয়াখালীর প্রত্যেকটা থানায়, ইউনিয়নে, ইভেন ওয়ার্ড কমিটিতেও আওয়ামী লীগের প্রভাবশালী মহলের কারো সন্তান বা কেউ রাজনীতিবিদ বা বিত্তশালী, এরা ঢুকে পড়েছে বা এদেরকে নমিনেটেড করা হয়েছে। এবং নোয়াখালীর প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা ওয়ার্ডেই, প্রত্যেকটা থানাতেই এই নিয়ে তৃণমূল বিএনপির সাথে উপজেলা বিএনপি বা থানা বিএনপির মতবিরোধ রয়েছে, যেটা আগামীর জন্য অশনি সংকেত। এই প্রক্রিয়া চলতে থাকলে বিএনপি নিজেই নিজেদের সাথে সংঘাত এবং সংঘর্ষে জড়িয়ে পড়বে, খুব বেশি সময় লাগবে না, যেটা অলরেডি বিভিন্ন স্তরে শুরু হয়েছে। আমাদের জানা মতে বিএনপির বিভিন্ন কমিটি গঠনের প্রেক্ষাপটে সেখানে তাদের মধ্যে মতবিরোধ এবং মারামারি ধরাধরি হচ্ছে। মিডিয়া সবকিছু বলছে না, একদিকে মেইন স্ট্রিম মিডিয়া কাজ করছে এটা সঠিকভাবে, অন্যদিকে ভুল পড়া অনেক মিডিয়া, অনেক সাংবাদিক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এরা কারা? নামধারী, নাম সর্বস্ব বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেলের বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বিব্রত করছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করা প্রয়োজন। দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা মহল কিন্তু স্টেপ বাই স্টেপ সুসংবদ্ধ হচ্ছে। এখন বর্তমান সরকার প্রধান তার সমস্ত প্রত্যাশা, প্রত্যয়, প্রতিজ্ঞা আমরা বিশ্বাস করতে চাই দেশকেন্দ্রিক হওয়ার কথা। কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, দেশ, মাটি ও মায়ের সন্তান। তিনি বিএনপির জন্য ক্ষতিকর কিংবা দেশের জন্য ক্ষতিকর কিছু করবেন বলে আমরা মনে করি না। কিন্তু বিএনপির মধ্যে সঠিকভাবে বিএনপিকে ভালোবেসে রাজনীতি করা নেতৃবৃন্দের অবক্ষয় বা অবলুপ্তি ঘটছে কিনা, এটা দেখভাল করার জন্য বিএনপিকে অনেক সচেতন হতে হবে। বিএনপির যারা কর্ণধার আছেন তারা আরো আন্তরিক হবেন এই প্রত্যাশা রেখে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।